যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা। এই নীতিমালায় প্রথম যে জিনিসটা আমরা নীতিমালাটা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে এই নীতিমালার আসলে এর আগে 2022 সালে যে নীতিমালাটা হয়েছিল সেটার প্রথম শর্তটাই ছিল সাংবাদিকদেরকে এক রেশন কার্ড দেওয়ার জন্য সরকারের উন্নয়নের কথাবার্তা প্রচার করতে হবে। এই বিষয়গুলো বা এক রেশন কার্ডের একদম প্রথম লাইনেই এই বিষয়টা সন্নিবেশিত করা হয়েছিল এক রেশন কার্ডের নীতিমালায়। আমরা এই শব্দগুচ্ছগুলো বাতিল করার সুপারিশ করছি, কারণ আমরা মনে করি যে এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী একটা কাজ। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করার জন্য তারা তাদের মতো করে সাংবাদিকতা করবে, এক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণমূলক কোনো কিছু থাকবে না, এটাই আমরা বিশ্বাস করি। আর একটা যে জিনিস নীতিমালায় আছে, ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা বিষয় আছে। অতীতে এই ফ্রিল্যান্স সাংবাদিকতার ধারাটাকে অপব্যবহার করে অনেক অসাংবাদিক বা যারা আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না কিন্তু নামকাওয়াস্তে সাংবাদিক, তারা এটাকে অপব্যবহার করে তারা এই কার্ড নিয়েছেন, এক রেশন কার্ড নিয়েছেন, নিয়ে সেই কার্ডের যথেচ্ছ ব্যবহার করেছেন, তাতে প্রকৃত সাংবাদিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যে এই ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা। আমরা এর মানে এই না যে ফ্রিল্যান্স সাংবাদিকদের আসলে কোনো কার্ড দেওয়া হবে না, বিষয়টা এরকম না। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে এক রেশন কার্ড দেওয়া হবে, এবং সেই এক রেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেমন সাংবাদিকদের ইউনিয়ন। এর বাইরে একটা ধারা আছে এই বিদ্যমান নীতিমালায়, এই ধারাটা সাংবাদিকদের জন্য খুবই অপমানজনক এবং অবমাননাকর। যদিও এই ধারাটা বাস্তবে খুব বেশি প্রয়োগ হতে আমরা দেখি নাই, কিন্তু আমরা মনে করি যে এই ধারাটা থাকা উচিত না। বিদ্যমান নীতিমালায় বলা আছে যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। তো আমরা মনে করি না যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত সাংবাদিকদের ক্ষেত্রে। সো এই ধারাটাও বাতিল করার সুপারিশ করা হবে সরকারের পক্ষ থেকে। এক রেশন কার্ড বাতিল এবং এক রেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে একটা কমিটির হাতে দিতে চায়, যে কমিটিতে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন, আরও সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন, ইউনিয়নের প্রতিনিধি, সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধি, টেলিভিশনের সাংবাদিকদের একজন প্রতিনিধি এবং অনলাইন সাংবাদিকদের প্রতিনিধি, তাদের প্রতিনিধি থাকবেন। সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যেই কমিটি আসলে এক রেশন কার্ড ইস্যু এবং এক রেশন কার্ড বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই কমিটির সিদ্ধান্ত যদি কারো মনোপুত না হয় তাহলে আমরা একটা আপিল করারও ব্যবস্থা রাখছি। একটা অ্যাপিল কমিটি করা হবে, যে কমিটিতে জাতীয় দৈনিকের একজন সম্পাদক বা একটা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম মর্যাদার কয়েকজন ব্যক্তি থাকবেন, তাদের সাথে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন। ওনারা মিলে যদি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তের বিষয়ে অ্যাপিল করা হয় তাহলে ওনারা এই অ্যাপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।